নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো মার্শমেলো। বাচ্চাদের ভীষণই পছন্দের একটি খাবার। দোকান থেকে কিনে তো খাই, কিন্তু বাড়িতে বানিয়ে দিলে বাজারে বেশি খুশি হবে। খুব অল্প উপকরণ লাগে। এখানে আমি নিয়েছি চিনির গুঁড়ো, ঘরে নর্মাল চিনিকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, আর নিয়েছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার না থাকলে জেলিটিন দিয়েও করা যায়, জেলিটিন বা আগার আগার পাউডার যে কোনো একটি হলেও হবে। আর নিয়েছি এখানে 1 কাপ চিনি। আমি প্রথমে যে বাটিতে আমি বসাবো সেই কেক টিনটা আমি রেডি করে নিচ্ছি। এটার মধ্যে আমি মার্শমেলোটাকে সেট করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প তেল। তেলটা খুব ভালো করে চারদিকে মিশিয়ে নিতে হবে। একটা বাটিতে আমি এখানে চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি। 3 চামচ চিনির গুঁড়ো নিলাম, আর 1 চামচ এখানে কর্নফ্লাওয়ার নিলাম। কর্নফ্লাওয়ার চিনির গুঁড়ো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি। এই মিক্সচারটা দিয়ে আমি একটু কেক টিনটাকে প্রথমে ডাস্ট করে নেব, তাহলে মার্শমেলোটা সহজেই উঠে আসবে। নাহলে ভীষণ চিপচিপে থাকে, মার্শমেলোটা উঠতে অসুবিধা হবে। কেক টিনটা আমি রেডি করে নিয়েছি। আর একটা কাপের মধ্যে আমি আগার আগার পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 চামচ আমি আগার আগার পাউডার নিয়ে নেব। 1.5 চামচ আগার আগার পাউডারে আমি 3 চামচ জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর অল্প জল লাগবে, অল্প জল আমি আর 1 চামচের মতো জল আমি দিয়ে দিচ্ছি। এই আগার আগার পাউডারটা আমি অনলাইনে আনিয়েছি, তোমরাও প্রয়োজনে নিয়ে আসতে পারো। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গ্যাসের চুলাটা আমি ধরিয়ে 1 কাপ চিনি এখানে দিয়ে দিলাম। 1 কাপ চিনির সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। আমি একটা ঘন শিরা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প লেবুর রস, তাহলে সহজে শিরাটা জমে যাবে না। চিনিটাকে জাল দিয়ে আমি একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি। কী করে বুঝবো চিনির শিরাটা তৈরি হয়ে গেছে? একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে আমি অল্প চিনির শিরা দিয়ে দিচ্ছি। জলের মধ্যে চিনির শিরাটা দিলে দেখবে এরকম একটা বলের মতো তৈরি হয়েছে। চিনির শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে। যে আগার আগার পাউডারটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই আগার আগার পাউডারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2-3 মিনিটের মতো আমি এখানে জাল দিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প ভ্যানিলা এসেন্স। আগার আগার পাউডারটা দিয়ে আমি 2 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। সমস্ত উপকরণটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই সময় কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। আমি একটা মিক্সার মেশিন দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি।
দেখো এটা বিট করা হয়ে গেছে, এরকম দেখো একটা মোটা ফিতার মতো পড়ছে আস্তে আস্তে। ছয় থেকে 7 মিনিটের মতো আমি বিট করে নিয়েছি। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। যে কেক টিনটা আমি রেডি করে রেখেছিলাম সেই কেক টিনের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। খুবই চিপচিপে হয়েছে, একদম হাতে লেগে যায়। বাকিটুকুর মধ্যে আমি 1 ড্রপ রেড ফুড কালার দিয়ে নিচ্ছি। ফুড কালার একদম বেশি দেওয়া যাবে না, 1 ড্রপই দিতে হবে। আবারও আমি বিট করে নিচ্ছি। বাকি মিশ্রণটা আমি এর ওপরে ঢেলে দিচ্ছি। খুবই চিপচিপে হয়েছে একদম। ফ্রিজের মধ্যে আমি 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর আমি মার্শমেলোটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখানে আমি কিছুটা আইসিং সুগার নিয়েছি। আইসিং সুগারটা উপরে একটু আমি ডাস্ট করে দিচ্ছি। যে চাকু দিয়ে আমরা কাটবো সেটার মধ্যে একটু আইসিং সুগার ডাস্ট করে নিতে হবে। একটা চাকুর সাহায্যে আমি সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। কতটা স্পঞ্জি হয়েছে মার্শমেলো। চাকুর মধ্যে একটু বেশি করে আইসিং সুগার দিয়ে আমি মার্শমেলোটাকে কেটে নিচ্ছি। কতটা স্পঞ্জি হয়েছে। মার্শমেলোগুলো আমার রেডি হয়ে গেছে। আমি তোমাদের একটা দেখাচ্ছি, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আমার এই মার্শমেলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।